আল্লাহ পাক দয়ালু এটা আমরা জানি, কিন্তু কতটা দয়ালু, কতটা ক্ষমাশীল সেটা হয়তো আমরা জানি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে হাদিসে জিব্রাইল থেকে কিছু কথা শোনাব। ফেরেশতাদের সর্দার জিব্রাইল আলাইহিস সালাম একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত ছিলেন। তখন তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর হাবিব, আমি ফিরআউনের রূহ কবজের জন্য যখন মালাকুল মউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আসলেন, তখন আমি সেখানে উপস্থিত ছিলাম। তখন আমি কী করছিলাম? আমি তার মুখের মধ্যে কাদা মাটি আশেপাশে যেগুলো ছিল সেগুলো তার মুখে ঢুকিয়ে দিচ্ছিলাম এবং আমি তাকে লাথি মারছিলাম। কেন জানেন? ফাখশিতু, আমি ভয় পাচ্ছিলাম, আইয়াকুলা লা ইলাহা ইল্লাল্লাহ, যদি সে আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিয়ে দেয়, ফারহামাহুল্লাহ, আল্লাহ তাআলা এটার উপরেও রহম চলে আসতো, এই নাফরমানের উপরে, যে নিজেকে খোদা দাবি করতো আল্লাহকে রেখে। আর আমাদেরকে তো আল্লাহ অনেক আদর করে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। গুনাহ করেছেন, আপনি ফিরে আসুন রবের দিকে। যতই গুনাহ করেন না কেন, ফিরে আসুন আপনার রবের দিকে। আপনি জানেন না আপনার রব আপনাকে কত আদর করে সৃষ্টি করেছেন। ফেরেশতারা যখন বলেছিল যে কেন সৃষ্টি করছেন এদেরকে, এরা দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, আমরা তো আপনার প্রশংসার জন্য আছি, তখন তাদেরকে বলেছিলেন যে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তাই যতই গুনাহ করুন না কেন, আপনার রবের দিকে ফিরে আসুন, খালিস নিয়তে তওবা করুন। আপনার রব ক্ষমা করতে একটু কার্পণ্য করেন না।